এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আমি আজকে একটা ব্যাপারে কথা বলতে চাই, যেটা আমি গত কিছুদিন যাবতের সাথে আমি লড়াই করতেছি, যুদ্ধ করতেছি নিজের মনে মনে, অ্যান্ড যেটা নিয়ে আমি অনেক বেশি সাফার করতেছি সেই বিষয়টা নিয়ে। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যাই করে না কেন, যদি বলতে পারেন, যদি আমরা শুরু করি বদ অভ্যাস থেকে শুরু করে, যেমন আমি সিগারেট খাই, সো বদ অভ্যাস এটা আমার একটা। সো বদ অভ্যাস থেকে শুরু করে ভালো কাজ, খারাপ কাজ, মানে যা কিছু হচ্ছে, মানে আমি আমার দ্বারা আপনার দ্বারা যা কিছু হচ্ছে বা যা কিছুই করেন না কেন, অতি খারাপ থেকে খারাপ, ভালো থেকে ভালো, বা আপনার বদ অভ্যাস আছে বা ভালো অভ্যাস আছে এগুলো, তো এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় হচ্ছে শুরু হয় আপনার এইখান থেকে। এর মানে হচ্ছে যে আপনি প্রথমে চিন্তা করেন ওইটার বিষয়ে। এখন এটা যদি খারাপ কাজ হয় বা বদ অভ্যাস হয়, সেটার বিষয়ে আপনি আগে চিন্তা করেন যে আমি এটা চিন্তা করতেছি। আপনি মাথার মধ্যে প্ল্যানিং করেন। সো মাথার মধ্যে আমি সাপোজ আমার একটা বদ অভ্যাস আছে, সো আমি মাথার মধ্যে প্ল্যান করতেছি বা ওইটার কথা আমার মনে পড়তেছে। সো মনে যখন পড়ে তখন ওইটা আমাকে ট্রিগার করে, এক কাইন্ড অফ লাইক ট্রিগার করে। দেন ট্রিগারটা হচ্ছে এটা যে কোনোভাবে মনে হইতে পারে, কোনো একটা কাজের কারণে, কোনো একটা অ্যাকশনের কারণে, কোনো একটা মুহূর্তে, কোনো একটা সময়ে কারোর সাথে দেখা হইলে। সো এই বিষয়গুলো হচ্ছে ট্রিগার করার কারণে আমার এখানে মনে আসে, আর যখন মনে আসে তখন আমি ওই কাজটা করি। অ্যান্ড এটা যত বেশি পরিমাণ আমি হচ্ছে মাথার মধ্যে আমি এটাকে ভাববো, এটা নিয়ে ভাবা চিন্তা করবো, তত পরিমাণ এটার হচ্ছে এটার প্রতি আমার আসক্তিটা বেড়ে যাবে, অ্যান্ড ওইটা করার ইচ্ছাটা প্রকট হবে। অ্যাজ লাইক আমি যদি চাই আমি দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হব, অ্যান্ড এটা আমি যতবার চিন্তা করবো, যতবার হচ্ছে ভাববো, তত আমার হচ্ছে প্রকট হবে সেই ভাবনাটা বা সেই চিন্তাটা, এবং ওইটা করার যে ইচ্ছাটা বা করার যে একটা শক্তি, লাইক আমি যদি শক্তি নাও পাই, তখন যদি আমার ইচ্ছাটা যদি প্রকট হয়, তাহলে আমি সামহাও ওটা করার চেষ্টা করব। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়টা। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এত কিছু বললাম, এটার মূল উদ্দেশ্য হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমার ব্রেন, আমার যে মাথা, আমার যে দিমাগ, এইটা। সো আমরা নর্মালি যেটা করি, আমরা স্বাস্থ্যের খেয়াল রাখি, আমরা নিজের এন্টারটেনমেন্ট করি, এটা করি সেটা করি, অনেক কিছু করি। বাট কখনো কি আপনি চিন্তা করেছেন যে আপনার এই জায়গার যে ব্রেনটা আছে বা মাথাটা আছে, সেটার খেয়াল রাখা উচিত, বা সেটাকে সাজায় গোছায় রাখা উচিত? আমরা বাসায় গেলে বাসায় সাজাই, কাপড় চোপড় গুছাই, নিজের কাজ গুছাই, এটা করি সেটা করি। বাট কখনো আমরা মাথাটাকে, আমাদের যে 24 ঘন্টা পর মাথার ব্রেন ইউজ করতেছে, সেটা কি কখনো মানে চিন্তা করি আমরা কখনো যে লাইক এটা সাজানো দরকার, বা এটা গুছানো দরকার, বা এটা আরেকটু ভালো করে করা দরকার? না, কখনোই করি না। বাট আমি গত কিছুদিন যাবত আমি প্রেশারে ছিলাম, অ্যাংজাইটিতে ছিলাম, ডিপ্রেস কাইন্ড অফ ছিলাম। সো ওই বিষয়গুলো যখন আমি আমার হয়, খুব বেশি হয়, অ্যান্ড আমি ভেবে পাচ্ছিলাম না, লাইক আমার ডেলি রুটিন ভালো ছিল, আমার সব কিছু ভালো ছিল। সো আমি ভেবে পাচ্ছিলাম হঠাৎ করে এগুলো আমার আসতেছে কোত্থেকে চিন্তাটা। সো এটা আসা হতে যে অনেক দিন যাবত যদি আপনি লাইক অনেক কিছু আপনার মধ্যে করে রাখেন, অনেক কিছু আপনার মধ্যে জমায়ে রাখেন, দেন এটা একটা সময় গিয়ে হচ্ছে ওইটা আপনি কন্ট্রোল হারায় ফেলেন ওইটার প্রতি, দেন ওইটা বের হয়ে আসতে চায়। লাইক আপনি যে ডিপ্রেসড, অনেক দিন ছোটো ছোটো বিষয়ের প্রতি ডিপ্রেসড হইতে হইতে সেই বিষয়গুলো যখন একসাথে বড় হয়, তখন একটা বড় আকার ধারণ করেন। বড় আকার যখন ধারণ করে, তখন আপনার ক্ষতি হয়, বা আপনি সেটাকে কন্ট্রোল করতে পারেন না, তখন খুব খারাপ লাগে, অ্যান্ড অনেক খারাপ কাজ হয়ে যায়, আপনার কাজকর্মের হচ্ছে যে ডেইলি রুটিন নষ্ট হয়ে যায়। সো আমার ক্ষেত্রে এটাই হচ্ছিল। তো আমি অনেক কিছুই করি, আমি ডেইলি রুটিন পালন করি, আমি এক্সারসাইজ করি, আমি এটা করি, আমি সেটা করি, আমি অনেক কিছু করি, মাঝে মাঝে সেগুলো ছুটে যায়। অ্যান্ড ছুটে যাওয়ার ফলে যে আমার ক্ষতিটা হয়, সেটা হচ্ছে ওই যে ডিপ্রেশনগুলো আরও গ্রো করে ফেলে, ওগুলো আরও হচ্ছে বেশি শক্তি তখন করে ফেলে, আমার উপর কাবু করে ফেলে। ঠিক আছে? মানে আমি নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য যে ডিসিপ্লিনটা ফলো করি, ওই ডিসিপ্লিনটা সে আস্তে আস্তে নষ্ট করে দেয়। সো এটা নষ্ট করার পর আমার যেটা হয়, আমার কাজের ব্যাঘাত ঘটে, আমি মানে পুরোই উল্টাপাল্টা বিহেভ শুরু করি। লাইক আমি অফিস বন্ধ করে আমি বাসায় মুভি দেখতেছি, আমি এটা করতেছি সেটা করতেছি। সো এরকম কেন থিং। অ্যান্ড আমার যে মেন পয়েন্টটা, যে আমার শুধুমাত্র শারীরিক সুস্থতা না, মনের সুস্থতা, আমার ব্রেনের সুস্থতা, এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? আমি কী ইনফরমেশান কনজিউম করতেছি, লাইক আমি সোশ্যাল মিডিয়াতে গেলাম, আমি ইউটিউবে গেলাম, আমি একটা নিউজ দেখলাম, আমি কারোর সাথে কথা বললাম, তো সে কী ধরনের পাবলিক, সে কী বলতেছে আমাকে, সেটা আমি শুনতেছি, অ্যান্ড ওইটা আমার মাথার মধ্যে রোল প্লে করতেছে। লাইক আমাদের মাথা 24 ঘন্টায় কাজ করে, আমরা যখন ঘুমায় থাকি তখনও কাজ করে। ঠিক আছে? সো ব্রেন সব 24 ঘন্টায় কাজ করতেছে, অ্যান্ড ব্রেনে যেটাই যাবে সেটাই হচ্ছে সবসময় কাজ করতেই থাকবে। অ্যান্ড আমরা জানি আমাদের ব্রেনের দুইটা পার্ট, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, আর হচ্ছে নর্মাল মাইন্ড। অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড খুবই পাওয়ারফুল। এটার মধ্যে যেটা কিছুই ওর মধ্যে চায়, ও হচ্ছে ভালো করার পর করতে পারে না, ডিসিশন নিতে পারে না। ও সবসময় কন্টিনিউয়াসলি কী করে, ও হচ্ছে যে করতেই থাকে, ও হচ্ছে যে ওইটা নিয়ে কাজ করতেই থাকে, ওইটা নিয়ে অনেক দূর আগায় যেতে থাকে। এই হচ্ছে ব্যাপারটা। তো আমি যে জিনিসটা রিয়েলাইজ করলাম, যে আমার প্রতি সপ্তাহে হয়তো আমার একটা রিভিউ করা দরকার, যেটা হচ্ছে যে এলন মাস্ক যেটাকে হচ্ছে যে বলে, কী বলে এটাকে, ফিডব্যাক লুপ।
আমার কি গত সপ্তাহে আমি কী করলাম অ্যান্ড সেটাকে কীভাবে ভালো লাগা যায়, আমার মানসিক স্বাস্থ্য কেমন, আমার আমার শারীরিক সুস্থতা কেমন, মানসিক সুস্থতা কেমন, আমার হচ্ছে যে আমি কীরকম ফিল করতেছি, সেই বিষয়গুলো সবগুলোর উপর ফিডব্যাক নেওয়া উচিত অ্যান্ড কী কারণে কী হচ্ছে সেগুলোর উপর। অ্যান্ড আমি মনে করি ডিপ্রেশন কমানোর জন্য ভালো ভালো রাস্তা আছে। যেমন আমি কয়েকটা রাস্তা ভেবে চিন্তা রাখছিলাম, যেমন আমি যদি কমেডি দেখি, অনেক বেশি হাসি, তাহলে মধ্যে আমার মনটা একটা মানে মোটামুটি ডিপ্রেশন থাকে না, এরকম একটা ফিল হয়। বা আমি যদি শারীরিক এক্সারসাইজ করি, ওইটার ফলে আমার শরীর ঘামে, আমার শরীর থেকে হচ্ছে যে একটা আমি আলাদা লেভেলের একটা কিক পাই, যেটার কারণে আমার মনে হয় যে আমার ডিপ্রেশন কিছুটা কমে যায় বা আমার ওই জিনিসগুলো আমার দূরে থাকে বা ওটা কাবু করতে পারে না আমার উপর। অথবা এছাড়া হইতে পারে গেম খেলা বা এমন কোনো কিছু করা যেটা আপনার নেশা জাতীয়। সো ওই নেশাটা করলে দেন হচ্ছে আপনার ডিপ্রেশনটা বা অ্যাংজাইটিটা ওই কাজ করে না। সো এটা অনেকের ক্ষেত্রে ড্রাগস নেওয়া হইতে পারে, আমার যেটা মনে হয়, আমি কখনো নেই না, বাট অন্য কেউ হয়তো ড্রাগস নিতে পারে বা এই ধরনের কিছু করা যেটা হচ্ছে যে শারীরিক মানসিক বা আপনার সাথে জড়িত থাকবে, আপনার একটা ফিলিংয়ের সাথে জড়িত থাকবে অ্যান্ড ওই সার্টেন সময় করার পরে ওইটা আপনি নর্মাল হয়ে যান, ওই ডিপ্রেশনটা আপনার থাকে না। সো আমি সামনে হয়তো একটা ডিজাইন করবো, একটা স্ট্রাকচার ডিজাইন করবো, যেটা দিয়ে হচ্ছে যে খুব ভালোভাবে এই যে আমি প্রতি সপ্তাহে পালন করলে হয়তো আমার মধ্যে ডিপ্রেশন থাকবে না, আমি আবার হাসি করলে আমার রাগ কমে যাবে। দেখা যায় যে ওই ডিপ্রেশন অ্যাংজাইটিগুলো যখন হয়ে যায় তখন আমার শরীরে রাগ বেড়ে যায়, আমি প্রচুর পরিমাণ খারাপ বিহেভিয়ার শুরু করি মানুষের সাথে। সো এই বিষয়গুলো খুবই আমাকে হার্ট করে অ্যান্ড আমি চাই না এগুলো করতে। সো আমি সামনে যেটা করবো, আমি একটা ডিজাইন করবো এমন একটা কিছু যেটা দিয়ে হচ্ছে যে ওইটার মধ্যে শারীরিক মানসিক সুস্থতার অবশ্যই খেয়াল রাখতে হবে, পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে যেগুলোর মধ্যে আমি ডিপ্রেশনটা যাতে আমার উপর কাবু না করতে পারে, ওইগুলো অ্যাংরিনেসটা বা ওইগুলো আমি মেন্টালিটি, এই সবগুলো বিষয়ের উপর সুস্থতা নিয়ে আসার একটা চেষ্টা করবো প্রতি সপ্তাহে আমি এটা রিপিট করে যাবো। সো দেখা হচ্ছে নেক্সট জার্নালে, সবাই ভালো থাকুন, বাই বাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড আমি এতটা ভালো করে বুঝাতে পারিনি, বাট আমি চেষ্টা করবো ভালো করে বোঝানোর জন্য। সো এই ছিল আমার মনে, বাই বাই।